কক্সবাজারে তীব্র শীত পড়ছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা বলা হচ্ছে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং কক্সবাজারে এর আগে 2013 সালে 10.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা কক্সবাজারে সর্বনিম্ন। এবং আজকে যেমনটি লক্ষ্য করা যাচ্ছে, সকালে যেমনটি 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস। এরপর যেমনটি বলা হচ্ছে যেটি চলতি মৌসুমের সর্বনিম্ন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, গতকাল টেকনাফ, বান্দরবান এবং কক্সবাজারের আশপাশের এলাকায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার চেয়ে সর্বনিম্ন, এমনটি বলা হচ্ছে। এবং গতকাল থেকে মূলত সবচেয়ে বেশি শীত পড়ছে এবং এই ধরনের শীত আরও কয়েকদিন থাকতে পারে বলে জানা গিয়েছে। মূলত আমরা কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানাচ্ছিলেন কক্সবাজারে যে কদিন শীত পড়ছে এবং আগামী কয়েকদিনও এমনভাবে শীত পড়তে পারে, এমনটি বলা হচ্ছে। এই যে তীব্র শীত পড়ছে, এই তীব্র শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে ভুক্ত হচ্ছে যারা মূলত দিনমজুর, যাদের প্রায় সময় বাড়ির বাইরে থাকতে হয় এবং পথচারী রয়েছে, তাদেরও মূলত সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় এবং সবচেয়ে বেশি দুর্ভোগের বিষয়, পথ শিশু যারা রয়েছে, যাদের গরম কাপড় কেনার সামর্থ্য নেই, মূলত তারাই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন। এবং আবহাওয়া অফিসের তথ্য বলছে কক্সবাজারের বিভিন্ন গ্রাম অঞ্চলে মূলত সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। এবং শীত না কমার কারণ যেটি বলছে আবহাওয়া অফিস, রোদের তীব্রতা কম থাকায়, বেশিক্ষণ রোদ না থাকায় এবং সূর্যের দেখা বেশি দেরিতে দেখানোর ফলে মূলত শীত বাড়ছে। এবং আমরা হাসপাতালের অবস্থা যদি দেখেন, হাসপাতালে প্রায় শিশু ওয়ার্ডগুলো রয়েছে। শিশু ওয়ার্ডের মধ্যে প্রায় শিশু রোগী মূলত তারা ঠান্ডাজনিত কারণে, বিশেষ করে জ্বর, খাসি সহ এই ঠান্ডাজনিত রোগের কারণে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই সাথে বয়স্ক মানুষও সবচেয়ে বেশি কষ্টে ভুগছেন। মূলত বিভিন্ন রোগের দেখা দিচ্ছে, শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে মূলত তীব্র ঠান্ডার কারণে। এবং আরও যে বিষয়, সকালবেলায় একদম ঘন কুয়াশা, সে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, এমন একটি কথা উঠছে। বিশেষ করে যারা ড্রাইভার রয়েছে, তার চালক রয়েছে দূরপাল্লার বাস বা ট্রাক, বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়কে, সেই দূরপাল্লার বাসগুলোর চালকরা যেমনটি বলছেন, সকালবেলায় ঘন কুয়াশা থাকার কারণে তাদের চলাচলে বেশ অসুবিধা হচ্ছে। একই সাথে সাগরে যারা যাচ্ছেন, যেহেতু এই জায়গা হচ্ছে সমুদ্র উপকূলীয় এলাকা এবং এখানে প্রায় মানুষ কিন্তু জেলে পেশা নিয়োজিত এবং তারা যায় হচ্ছে সাগরে মাছ শিকারে। এবং ঘন কুয়াশা থাকার কারণে সাগরে চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়, এমনটিও জেলেরা বলছেন। এবং এই মুহূর্তে আমরা কক্সবাজারে যেমন অবস্থা দেখছি, তীব্র শীত, প্রচণ্ড শীত পড়ছে এবং রাত যত বাড়ে তত শীতের তীব্রতা বাড়ে। একই সাথে বাতাস অনুভূত হয়, হালকা ঠান্ডা বাতাস অনুভূত হয়, যার কারণে শীতের তীব্রতা আরও একটু বাড়ায়। মূলত চিকিৎসকরা বলছেন, চিকিৎসকের শরণাপন্ন হওয়া যদি ঠান্ডাজনিত কারণে অতিরিক্ত রূপ ধারণ করে, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। একই সাথে প্রাথমিকভাবে নিজেকে গরম কাপড়ে মোড়ানোর জন্য চিকিৎসকরা বারবার বলছেন। একই সাথে সড়কে যারা যান চলাচলে চালক রয়েছেন, তাদেরকে সতর্ক অবস্থানে থেকে যান চলাচল করতে বলা হচ্ছে। একই সাথে বিভিন্ন সামাজিক এবং সরকারি পক্ষ থেকে যারা পথ শিশু রয়েছে, তাদেরকে গরম কাপড়ের ব্যবস্থা করার জন্য বিভিন্নভাবে, বিশেষ করে সচেতন মহল যেটি দাবি করছেন, পথ শিশু এবং যাদের গরম কাপড় কেনার সামর্থ্য নেই, তাদেরকে সরকারি পক্ষ থেকে বা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে শীত বস্ত্র দেওয়ার জন্য, বিতরণের জন্য দাবি জানানো হচ্ছে। এই যে কক্সবাজারে এখন যেমনটি শীত পড়ছে, তেমন আরও কয়েকদিন থাকতে পারে, এমনটি বলা হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে, সেমনটিও জানিয়েছেন। এবং কক্সবাজারে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে, যেটি
চলতি শীত মৌসুমের সর্বনিম্ন এবং এমন আরও কয়েকদিন থাকতে পারে বলে বলা হচ্ছে। এবং গতকাল কক্সবাজার, টেকনাফ, বিশেষ করে টেকনাফ, বান্দরবান সহ কক্সবাজারের আশপাশের এলাকায় যেমনটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন, সেটি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকেও ছাড়িয়ে গেছে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায়। সব মিলিয়ে বলা চলে কক্সবাজারে এখন তীব্র শীতে জবুথবু অবস্থা।